রব্বি হাবলি মিনাস সালিহিন। এর উম্মতের দল, দুনিয়াতে আমরা এখন আছি, সন্তান হয় না, সন্তান হয় না, বাবার দরবারে যায়, বাবার দরবারে গিয়ে বলে আব্বা আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। এই যে মাঝারে গিয়ে দরবারে গিয়ে বাবা কি বললেন, আরে বাবা আপনি আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে শিরক। এটা কি কথা বলে? এটা কি? সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন 120 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা কি বললেন, ও আল্লাহ এত বছরগুলো পার হয়ে গেছে গো আল্লাহ, আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। কেমন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি দোয়া করি আল্লাহ আপনি আমাকে তার ছেলেদের মেয়েদের, ও না ও ভাই না, বলতে হবে আল্লাহ আপনাকে নেককার সন্তান দেন, ছেলে হোক আর মেয়ে হোক, নেককার সন্তান দেন। তাহলে ওই সন্তানটাই ভালো হবে, বাবা মার সাথে ভালো আচরণ করবে। আর যদি বলেন এরে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, তাহলে সন্তানটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। আর যদি বাবার দরবারে গিয়ে, যদি মাজারে গিয়ে বলেন আব্বা, নিজের বাবারে কোনোদিন আব্বা বলে না, কিন্তু মাজারে গিয়ে বলে আব্বা, বলে কি বলে না? বুঝেন না? বলে কি বলে না? নিজের বাবা বুড়ো হয়ে গেছে, একদিনও মহব্বতের সহিত ভালোবেসে বলে আব্বা আপনি কেমন আছেন, এই কথা বলে না। সন্তানের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে দেন, সন্তান আছে কি আছে? কথা বলেন আছে কি আছে না? কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা মা প্রথম কাজ হচ্ছে এই দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এই দোয়াটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার নবী, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াত হিসাবে নাযিল করে দিলেন। আরেকটু জোরে বলে। এই জন্য কোন উম্মত যদি প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে তিনবার পড়ে, যদি এই আয়াতটা বারবার করে ৩ বার করে যদি পড়ে, আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি জানিয়ে দেন যারা ৩ বার করে প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে পড়বে আর